এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আরও আছে মেঘ বৃষ্টি। আগামীকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন, বাড়বে তাপমাত্রা। এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলায় ধেয়ে আসছে বজ্রসহ ভারী বৃষ্টি, এমনটা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। আজও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে, কবে কাটবে মেঘ বৃষ্টির প্রবণতা, এ বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব বিস্তারিত। ভিডিওতে সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এবার জেনে নিন এক নজর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলবে। কলকাতা সহ পার্শ্ববর্তী একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 8ই মে পর্যন্ত টানা বৃষ্টি হবে। মূলত বিকেলের পর বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস। শুক্রবারের পর থেকে পরিষ্কার আকাশ দেখা যাবে। তার আগে গোটা দক্ষিণবঙ্গেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও একাধিক জেলায় ভিজবে ভারী বর্ষণে। শুক্রবারের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 24 পরগনা ও নদিয়ায়। বৃষ্টি হবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। এদিকে বাংলাদেশের আবহাওয়ার খবর। রাজধানী ঢাকা সহ দেশের 8 জেলায় বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ উঠে যেতে পারে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত। বাংলাদেশের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে বা এর অধিক গতিবেগে দমকা বা জোরো হওয়া বয়ে যেতে পারে। এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা নাগাদ রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলের সমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিমি বেগে দমকা অথবা জড়ো হওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই ছিল আজকের আবহাওয়ার খবর। ধন্যবাদ।